সিগারেটের দাম যদি বাইরে যায় তাহলে আমরা তো সিগারেট তো বিড়িও খাইতে পারবো না। আমরা রিক্সা চালাই খাই এই পর্যন্ত জানি, কিন্তু আমাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় না এই পর্যন্ত। ঠিক আছে, যে সরকারি আসুক আমাদের কথা কেউ মাথায় ধরে না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দামগুলো আছে ওগুলো কমায় দেখ। সিগারেট, তারপরে মনে করেন এই যে পোশাক আশাক যেগুলো আছে বছরে একবার কিনলে হয়ে যায়, ওগুলোর প্রতি দাম বাড়ায় দেখ মামা। ঠিক আছে, কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন যেটা আমরা খাইয়া বাঁচি ওগুলোর দাম কমায় দেখ, তাইলে আমরা মোটামুটি চলতে পারবো মামা। ঠিক আছে, সরকারের কাছে আমরা আর কি চাই বুঝেন না, এটুকুই। এই বিষয়টা তো খুব খারাপ। এত সিগারেটের দাম যদি বাইরে যায় তাহলে মনে করেন আমরা এই যে আজকেও দোকানে গেছি সিগারেট কিনতে, 2 দোকানে গেলাম, কয় সিগারেট নাই। কয় গতকালকে সিগারেটের দাম বাড়াই দিছে, একটা কোনো রকমের কোনো সিগারেট নাই। পরে আরেক দোকান থেকে একটা সিগারেট নিয়ে কিনা খেলাম আর কি। সিগারেটের দাম তো অনেক বাড়িয়ে গেছে, তাহলে এত সিগারেটের দাম যদি বাইরে যায় তাহলে আমরা তো সিগারেট তো বিড়িও খাইতে পারবো না, যেমন একটা অবস্থা দেখা গেছে। একটা অভ্যাস বানায় নিছি, বদ অভ্যাস, মানে এটা ছাড়তেও পারি না। আর মনে করেন এই যে ধরিয়া যে খামু, এখন এই দামও বেড়ে গেছে, মানে সব দিকে তো বিশাল সমস্যা। ভ্যাট তো সিগারেটের ভ্যাট তো বছরের ভিতরে 2-3 বার করে বাড়াইতেছে দেখতেছি। টাকা খরচ আগে মনে করেন 5 টাকা 7 টাকা দিয়ে একটা স্টার সিগারেট কিনতাম, এখন একটা স্টার সিগারেট 10 টাকা। ঠিক আছে, তো 10টা সিগারেট কিনলে এখন মনে করেন 100 টাকা লাগে, আগে 70 টাকা কিনতে পারছি, 30 টাকা মনে করেন সিগারেটের পিছনে বেশি দিতেছি। জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় কিছু কিছু জিনিসপত্রের দাম কম আছে, পেঁয়াজ আলু এগুলো একটু দাম কম, কিন্তু এছাড়া আপনার এই যে সিগারেট বলেন, তারপরে যে আপনি পোশাক আশাক যেটা বলেন সবকিছুর দামই বৃদ্ধি। এখন কি বাজেট ঘোষণা হলে কি আরো দাম বাড়বে? বাজেট ঘোষণা হলে তো আরো দাম বাড়বে, এটি স্বাভাবিক যতটুকু বুঝি আমরা। কারণ এটা যদি একবারে আপনার সরকার না বাড়াইলেও সিন্ডিকেট বাড়ায় দেয়, এটিও তো আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে এখন আমি দাবি করি সবকিছু দাম কমায় দেখ, যে সরকার আছে এখন বর্তমানে। ঠিক আছে, কমাই দিলে আমরা সবাই ভালোভাবে চলতে পারবো, এটি চাই আর কি।